হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? প্রার্থনা করব সবাই যেন ভালো থাকো। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা জানিয়ে হইচইয়ের আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে শনিবার, সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম তো বাজারে, কিন্তু বাজারে এসে দেখি বাজারওয়ালা সেরকম বসে। কি আর করা যাবে, ঘরে তো কিছুই নেই, কিছু তো একটা নিতে হবে। তাই একটু মাছ আর একটু সামান্য সবজি নিয়ে শটান চলে এলাম মিষ্টির দোকানে। সকালবেলা যখন বাজারে আসছি, পেছন থেকে বর বলছে, হ্যাঁ গো, আমার জন্য দুটো জিলিপি এনো না গো। বাজারে যাচ্ছি শুনলেও ম্যাক্সিমাম দিন এই বায়নাটা করে। নিয়েই আসলাম। চলে এসেছি বাজার থেকে, প্রচণ্ড ক্লান্তও হয়ে গেছি। এখন একটুখানি আগে বসবো আর কি। 5 মিনিট বসতে না বসতে বর বলছে, কি গো, চাটা করবে না? করো না, চাটা করো, বেরোবো তো। ব্যাস, তারপরে চলে এলাম চা করতে। আর দুধটা দেখেছো কীরকম জমে কি অবস্থা হয়েছে, কেমন ক্ষীর হয়ে গেছে, জানি না কেটে যাবে কি না, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে আমাদের ফ্রিজের অবস্থা। যখনই দুধ রাখার ট্রেটা খুলি তখনই ডিপ ফ্রিজের ঢাকনাটা খুলে পড়ে যায়। একটা দুধ অলরেডি আছে, কিন্তু আরও একটা দুধ নিতে হলো। কেন জানো? ওই যে সবজিওয়ালার কাছে কি একটা নিলাম, তখন শেষ কিছুতেই খুচরো দিতে পারবে না। তারপরে দুধওয়ালার কাছে গেলাম, দুধওয়ালাও খুচরো দিতে পারবে না। অগত্যা একটা দুধ নিতে হলো। ভাবলাম দুধ তো আমার লাগেই, তা নিয়েই যাই। আর চলো এবারে দেখাই কি মাছ এনেছি। আজকে এনেছি লোটে মাছ, আমার ভীষণ ফেভারিট। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। আর বরের জন্য চা আর আমার জন্য ছাতুর ঘোল বানিয়ে নিচে নিয়ে এসেছি। আর বর তো বিন্দাস ফোন দেখছে, ও সবসময় এই কাজ। আজকে ছাতু কেন খাচ্ছি বলো তো? আজকে না সেরকম হেভি কিছু খাওয়ার একদম মন নেই, আর ইচ্ছেও করছে না কিছু বানাতে। দীপ বলল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই ও বললো আমি আর খাবো না, 4টে জিলিপি খেয়ে আমার পেট ভরে গেছে। আমার যেদিন ব্রেকফাস্ট বানাতে একদম ইচ্ছে করে না, সেদিন আমি এরকম একটু মোটা করে ছাতুর ঘোল বানিয়ে খেয়ে নিই। তোমাদের তো এর আগেও বলেছি, তোমরাও কিন্তু এটা করতে পারো। আর হোম মেকার যারা আছো তাদেরকে আমি বলবো, একদম কিন্তু সকালবেলা খালি পেটে থাকবে না। শুধু হোম মেকার কেন, সবাই যারা বাইরে কাজ করতে যাও তারাও মর্নিংয়ে ব্রেকফাস্ট না করাটা ভীষণ বাজে। আর আমার বরকে দেখেছো, সারাক্ষণ ফোনে হয় ভিডিওস দেখছে, নয় ফোনে কথা বলছে। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। বরের কাজ করুক, আমি আমার কাজ তো আমাকে করতেই হবে। ডাল করলাম, আলু ভাজা করলাম। এইবারে আমি করব আমার ফেভারিট ডিশ, আজকের শো স্টপার। নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছ কটা, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো নিয়েছি, আর এদিকে ধনে পাতা দিয়েছি। আর এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই থেতো করা রসুন দিয়ে দেবো। এই মাছটা করতে হলে কিন্তু রসুন পেস্ট করবে না, থেতো করে দেবে, তবেই বেশি টেস্ট হবে। তারপরে এক এক করে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ভাজার পরে এইবারে এই মাছটাকে গোটাই এরকম পেতে দিয়ে দেবো। এরকমভাবে করবে যেরকমভাবে আমি করছি, তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, মুখে কাটা বাঁধবে না, একদম খাওয়ার সময় আরামে খেতে পারবে। মাছগুলো পুরো এরকম বিছিয়ে দিয়ে দেবে, দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ঢেকে রাখবে। তারপরে একটা কাঁটা চামচ নিয়ে এরকম করে ওপরের দেখবে মাংসটা পুরো নরম হয়ে গেছে, সেই মাংসটা ওপরের অংশটাকে সরিয়ে দিয়ে ভেতর থেকে কাঁটাগুলো ফেলে দিতে হবে। এরকম এক এক করে এরকম পুরো প্রত্যেকটা মাছের যদি কাঁটা এরকমভাবে ফেলে দাও, তাহলে বাচ্চাদেরও খাওয়াতে পারবে, বুড়োদেরও খাওয়াতে পারবে, কাঁটা গলায় বাঁধার কোনো ভয় থাকবে না। আর লোটে মাছ এমনই একটা মাছ যেটা চোখের পক্ষে ভীষণ ভালো, তাই আমি বলবো সবাই খেও। আমি জানো তো আগে খেতাম না, ঘেন্না পেতাম, যেহেতু মাছটা একটু ল্যাট করে না, সেই কারণে। আর কাঁচা অবস্থায় গন্ধটাও ভীষণ উগ্র, তাই খেতাম না। কিন্তু যবে থেকে শুনেছি যে এই মাছটা খাওয়া উপকার, তবে থেকে কিন্তু অভ্যেস বানিয়ে ফেলেছি খাওয়ার। আর মাঝখানে একটুখানি কুকুরদের খেতে দিয়ে আসলাম, কিন্তু কুকুররা তো খেলো না, খেলো কাক।
তারপরে জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দেবে ধনেপাতা। তুমি অভিমানী ভেসে যাবে জানি, আমাকেও সঙ্গে নিও, থেকে যাব তোমায় আমায় মিলে। রান্না করতে করতে গান গাওয়া আমার চিরকালের স্বভাব, সেই বিয়ের আগে থেকেই। ওদিকে নেমেছে বৃষ্টি আর এদিকে কিন্তু আমার লোটে মাছের ঝুড়ো একদম রেডি। চলো এইবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে যাব রান্নাঘরে। দেখো দেখতেই কত ইয়াম্মি হয়েছে। গরম ভাতে খেতে এটা ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এভাবে যদি করো না, ছোটো বাচ্চাদেরও খাওয়াতে পারবে। আর এটা এরকমভাবে করে নিয়ে ময়দার লেচির ভেতরে ঢুকিয়ে যদি পরোটা করো তাহলেও খেতে দারুণ লাগে। স্নানে যাওয়ার আগেই বর বলল, কী গো, আমার না খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দেবে? তাই ভাবলাম ওকে যখন খেতে দিচ্ছি তাহলে আমিও খেয়ে নিই। গরমও আছে ভাতটা, গরম ভাতে তো এটা খেতে বেশি ভালো লাগে। তাই বসে পড়লাম খেতে। খেয়ে দিয়ে স্নান করে পুজো করে রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলা আবারও রান্নাঘরে। এখন করব চা। চাটা দীপের করার কথা ছিল, এত বদমাইশ ফোন এসে গেছে, বলছে আমার এখন ইম্পর্টেন্ট একটা ফোন এসেছে, আমি এখন চা বানাতে পারবো না, তুমি বানাও। বরের কপালটা ভালো ছিল যে এখন শ্বশুরমশাই ঘরে আছে, আর যদি শ্বশুরমশাই এখন ঘরে না থাকতো হারগিজ আমি চা বানাতাম না। কারণ দুপুরবেলা অতটা সময় রান্নাঘরে কাটিয়ে আবার এখন আমাকে রুটি করতে হবে, আর চা করতে আমার একদম ভালো লাগে না, সেটা ও জানে। তাই ও যেদিন বাড়িতে থাকে ছুটির দিন ওকে একটু বলি চাটা বানাতে, সেটাও বানালো না। শ্বশুরমশাই আছে বলে আর ঝামেলাটা করলাম না, চা করে একেবারে আর নিচে গেলাম না, রুটি বানাতে শুরু করে দিলাম। ব্যাস, রান্নাঘরের কাজ আমার শেষ। এখন একটু নিজের জন্য নিজেকে সময় দেব। একটা অর্ধেক আলুকে কেটে তা পেস্ট করে সেটার ভেতর থেকে রসটা বার করে নিয়েছি। আজকে করব আলু ফেসিয়াল। তবে হ্যাঁ, তার আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিই। 9টা বেজে গেছে, না হলে ফেসিয়াল করতে বসবো আর শ্বশুরমশাই বলবে, হ্যাঁ গো বৌমা খেতে দেবে আমায়, 9টা বেজে গেছে। তাই খেতে দিয়ে চলে এলাম আলু ফেসিয়াল করতে। আলুর রস তো বানিয়ে নিয়েছি, আর লাগবে একটু কাঁচা দুধ। ফার্স্ট স্টেপে কী করছি দেখো। ফার্স্ট স্টেপে একটু আলুর রস নিলাম 1 চামচ মতন, আর তার মধ্যে 1 চামচ কাঁচা দুধ। এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে একটু তুলো দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পুরো মুখটাকে হালকা করে রাব করবে 2 মিনিট ধরে। তাহলে কি হবে, ডিপ ক্লিন হয়ে যাবে। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা টেনে আনতে সাহায্য করে। আর কাঁচা আলুর রস কিন্তু স্কিনের মধ্যে যদি কোনো কালো দাগ ছোপ থাকে সেটা দূর করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু স্কিনের যে টাইটনিং ব্যাপারটা সেটা বজায় রাখতে সাহায্য করে। ফার্স্ট স্টেপে ওটা করলাম, মুখ ধুয়ে আসলাম। সেকেন্ড স্টেপে করলাম আবারও 1 চামচ আলুর রসের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে পুরো স্কিনটাকে স্ক্রাবিং করতে হবে। চালের গুঁড়ো কিন্তু স্কিনের যদি তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটা রিমুভ করে দেয়। তারপরে থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে, আর বাকি যেই আলুর রসটা ছিল তার মধ্যে বেসন, একটু হলুদ আর একটু মধু দিয়ে ভালো করে একটা মোটামুটি ঘনত্বের ফেস প্যাক তৈরি করে নাও। আর যাদের মধু শ্যুট করে না তারা তার বদলে গ্লিসারিন ইউজ করতে পারো। এই দিয়ে একটা ফেস প্যাক রেডি করে পুরো মুখে প্রলেপ লাগিয়ে দাও। আজকে আমার ফেস প্যাকটা একটু পাতলা হয়ে গেছে, তবে তোমরা এতটা পাতলা করবে না, আর একটু বেসন দিয়ে এটাকে মোটা করে নেবে, নিয়ে তারপরে পুরো মুখে লাগিয়ে নেবে। বেসন কিন্তু স্কিনকে টাইটনিং করতে, স্কিনের মধ্যে যদি কোনো ইচিং থাকে, ছোট ছোট ব্রণ থাকে সেগুলো রিমুভ করতে, স্কিনকে মানে পুরো প্লেন করতে, মসৃণ করতে সাহায্য করে। তারপরে সেটাকে 10 মিনিট রেখে, ফেস প্যাকটাকে 10 মিনিট রেখে মুখে যখন হালকা শুকিয়ে যাবে তখন আবারও 10 মিনিট বা 5 মিনিট ধরে ম্যাসাজ করে করে জল দিয়ে ধুয়ে নেবে। নিয়ে তারপরে তুমি যদি রাতে করো তাহলে নাইট ক্রিম মাখতে পারো, অ্যালোভেরা জেল মাখতে পারো, বা যে কোনো ময়শ্চারাইজার মাখতে পারো। স্কিন কেয়ার করে ভেবেছিলাম রান্নাঘরে আসবো না,
দেখো আজকে কিন্তু সারাদিন আমার বর বাড়িতে ছিল, তোমাদের সাথে দেখাই হয়নি। এই সবাইকে একটু হ্যালো বলে দাও তো। ঘুমিয়ে একদম তরতাজা হয়ে গেছে, সারা সন্ধে ঘুমালো, সারা সন্ধে। যাই হোক, স্কিন কেয়ার করেই ডিমের অমলেট করে রুটি দিয়ে খেয়ে ডিনার কমপ্লিট করলাম। আর আজকে সকাল থেকে তককে ছিলাম কখন দীপ খাট থেকে নামবে আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। দুদিন ধরে গা কুটকুট করছে, কিছুতেই সুযোগ পাচ্ছি না। আমার বর কিছুতেই খাট থেকে নামতেই চায় না। আর আমি জানো তো তোষকের ওপরে একটা এক্সট্রা চাদর পেতে রাখি আর তার ওপর দিয়ে আরও একটা চাদর পাতি, তাহলে নোংরাটা কম হয়। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। খুব সুন্দর রং, পাতলে পরে খুব ভালো লাগে। এর সাথে দুটো বালিশের কভারও আছে। আগে প্রচুর শপিং করতাম জানো তো, এত অনলাইন শপিং করতাম, মানে এত না, প্রয়োজনীয় জিনিসও কিনতাম। যেমন এখনও কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হবে বাড়ির জন্য, কিন্তু কিনতে পারছি না, একটু সমস্যা চলছে, তোমরা তো সবই জানো। এই বিছানার চাদর পাততে গেলে না আমার দম বেরিয়ে যায় জানো। সব থেকে বেশি দম বন্ধ হয় তোমার বালিশের কভার লাগাতে। আমার অসম্ভব বিরক্তি, আমি জানি না কেন। কী কাজে বিরক্তি বলছি, চা করতে বিরক্তি, বালিশের কভার লাগাতে বিরক্তি, আর বিছানার চাদর পাততে বিরক্তি। বিছানার চাদরটা তাও ভালো লাগে পাততে, বালিশের কভার মানে চা আর বালিশের কভার এই দুটো বিরক্তি লাগে। হাঁপিয়ে গেলাম বাবারে বাবা। যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা। আর যারা যারা আমার ব্লগ দেখো, লাইভ দেখো, তাদের মধ্যে কয়েকজনের নাম আমি নিতে চাই। যেমন রাখি বলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। আমাকে এত ভালোবাসে ফেলেছে এই কদিনে, আর আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। রাখিকে অনেক আদর। চলো, বিছানা একদম সাফ সুতরা হয়ে গেছে। বাবারে বাবা, গা কুটকুট করছিল, দুদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিছুতেই হচ্ছিল না। আর আজকে দীপ সারাদিন বাড়িতে ছিল না, সারা দিন মানে বিছানাটার ওপরে রয়েছে। শুধু টয়লেট করার সময় বাথরুমে গেছে, ব্যাস, খেয়েছেও বিছানায়। আমার বল না খুব একটা মানে ব্যাড হ্যাবিট আছে, বিছানায় বসে ছাড়া ও কিছুতেই খাবে না। কত বলি নিচে বসে খাও, বিছানায় খাওয়া তো ভালো না জানো তো। আমার মা খুব রেগে যায় বিছানায় খাওয়া নিয়ে। এখন একটু রেস্ট নিই, আজকে খুব ক্লান্ত, ওই জন্য এই ইসেও আসলাম না, রাত্রেবেলা লাইভও করলাম না। তো যাই হোক, আর কি বলবো, এখানে বিছানার চাদরটা বালতিতে করে কালকে কেচে দেব। বাবা কি হলো, বিরক্তি কেন? চলো বন্ধুরা, এখন কটা বাজে দেখো, ওই দেখো কটা বাজে, 12:15 বাজে। আমাদের এখন সারাদিনের রুটিন শেষ হলো। আর স্কিনটা কেমন চকচক করছে বলো। আর এইখানে একটা আজকের থেকে কালকে স্কিনটা দেখবে বেশি আরও হবে হবে। আর এইখানটা দেখো পিঁপড়ে কামড়েছে, কিছুতেই ফোলাটা কমছে না। একটা বিউটি স্পট। তো সানডে, তোমরা তো ব্লগটা দেখছো সানডে, আজকে তো স্যাটারডে পুরো দিনটা কাটালাম, কিন্তু তোমরা ব্লগটা তো দেখছো সানডেতে। তো তোমাদের সানডে কেমন কাটলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর আমাকে একটু সাপোর্ট করো, অনেক দিন ধরে খেটে চলেছি। এই এখন লাস্ট 2 মাস ধরে, মানে আগে যা সময় দিতাম ইউটিউবের জন্য বা আগে যা পরিশ্রম করতাম, এখন তার 3 গুণ বেশি করছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম মি টাইম কাটাতে পারি না আমি জানো, একটু মি টাইম কাটাতে পারি না। দুপুরবেলা ভাবি একটুখানি মি টাইম কাটাবো, বাট সেটাও করতে পারি না, ঘুম পেয়ে যায়। দুপুরবেলা এতক্ষণ বকবক করে লাইভে ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। রাতের বেলাও তাই। তো আজকে একটু রেস্ট নিলাম। সবাইকে বলবো রাগ করো না, দুঃখ পেও না, কালকে আবারও গল্প হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।